এই হলো ঘটনা। এখন আমার যেটা করণীয় আমাকে সেটা করতে হবে। না হেরা মনে করেছেন যে আমাকে ওইভাবে কিছু করে যাচ্ছেন, তো কিছু আমি করে পাবো না। কারণ আমার না, যেটা না, সত্য, তুই সেটাই আমাকে তুলে ধরতে মানে হবে। আমি তো তোকে আমার প্রশ্ন হলো যে তুই নিউজ করবো কর, হ্যাঁ। মানে ভুয়া নিউজ জান করবো না আমার বিষয়ে, হ্যাঁ। ভুয়া নিউজ কিনে তারপর আমার তোর ভুয়া কত নিউজ বড় তুই সাংবাদিক সেটা আমি দেখবো না, নি। তা তো অবশ্যই প্রমাণ ছাড়া তো আমরা কাজ করি না। সেটাই আমরা আমি তো প্রমাণ করছি না ছাড়া তুই খারাপ। আমরা লেখিও না। হুম আমরা প্রমাণ আমার কাছে হাতে আছে, এই বিধে আমি লিখবো। হুম, হুম, হুম। এটাই হলো কথা। যাই ওটা ঠিক আছে। এখন কথা হলো তুই যা, হুম। এলা ভুয়া কথা বা এলা শুনিস না। আমি উপকার করি এই গ্রামের মানুষের, সব মানুষই জানে। না, উপকারের ক্ষেত্রটা ভিন্ন আছে। উপকার করবে গেলেন এমনিতে আপনার যেমন একটা বিচার সালিশ করলেন বা চা নাস্তা খরচ যেটা হলো, যেমন 100-200 টাকা, সেটা লিলে একটা হিসাব আলাদা। আচ্ছা তুই কিন্তু যেই জায়গা না না, 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 আর তো আরে বাবা, শোন না। টাকা লাগবে না। আর তো না আমি কি করলাম, সব সম্পাদককে এক মাপে মাপেন? না সেটা বুঝছি, ঠিক আমি আছে, তো আমি চাচা আমি হিসাবে- নেই না, আমি গরিব মানুষ, আমি সাংবাদিকতার উপরই চলি, হুম, হুম, হুম। কিন্তু আসসালামু আলাইকুম। এইভাবে আমি করি না, টাকা পয়সা নিই না। আসসালাম। সবাই গ্রামের সবার হ্যাঁ, প্রতি ঠিক আছে। গেল। আসেন বসেন। কিরে তোর কি আছে রে? বস বস, কি আছে? এই বসটা তোরা বস। না থাক, আমরা দাঁড়িয়ে থাকলেই হবে। কথা বলালি ঘটনা হলো যে আমার কোনো কিছু করতে হবে না। আমি সাংবাদিকতা পেশায় আছি, এমনিতে কোনো যেই প্রোগ্রামগুলো হয় এমনিতে খুশি করে দেয়। আর তা বাদে মনে করেন যে আমি যে অফিসের থেকে যেটা পাই এতে আমার সংসার চলে যায়। কিন্তু আমার ওই কোটিপতি হওয়া লাগবে এমনও কোনো স্বপ্ন নেই। সবার মাঝে যেন আমার সততা যেন পুষে দিতে পারি, এটাই হলো আমার কাজ। কেমেদি সাংবাদিক ক্লিয়ে আসু তো নিয়ে আসবে না দেখি। এই মানুষই তো দেখ এখন যে প্রমাণের বিষয়টা ওই আমাদের লোকজন আমাকে আসছে। সচেতন করলো, আমরা হ্যাঁ, সবাই তো আইছি। এখন এই যে বিষয়গুলো এখন শুনেন, কাক থেকে কি লিখেন। হ্যাঁ, সাইমক থেকে টাকা লাভ আছে? আছে আছে আচ্ছা সাইম নাম, আচ্ছা কত টাকা নাম আছে? 20,000 টাকা আমার খালাতো ভাইয়ের জন্য দিছি। ভাই ওই গরিব মানুষ, আচ্ছা, আমি 80 টাকা ছাড়া হুমকি ধামকি করে, কাঠ তো তো এরা দেয় না। এরা কি বিষয়টা ছিল? কাঠ বিষয়ে ইয়া, বয়স্ক ভাতার কাঠ বয়স্ক দিবে। ভাতা, আচ্ছা এটা কি আপনার কি সঠিক টাকাটা নিছেন? সেটা অন্য আবার জায়গায় দেওয়া। দেলুয়ারক থেকে লিছে টাকা নিয়ে জমির গন্ডগোল লাগে দিছে। আমার মাথা ফেটে গেছিল না, দেখালাম না সেদিন, দেখাচ্ছিলাম মাথা ফেটে গেছে। দিলার কথা ক দিলার? আমি আবার কি কম, আমাকে ওই খাস জমির কথা কয়ে আমাকে এর সাথে গন্ডগোল লাগে দিছে, স্বামীর সাথে আমাকে গন্ডগোল লাগে কত দিছে। কত টাকা লিছে? 1 লাখ টাকা লিছে আমার থেকে, টাকা লিয়ে আরো চাইছে, করতে এক নাই হবে না, এক নাই হবে না। ওই